হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক রিমুভ করবেন। এই ওয়াটারমার্ক সমস্যার জন্য কিন্তু আমাদের কারো ভিডিও এডিট করতে মন চায় না, কারণ ভিডিওর মাঝখানে যদি ওয়াটারমার্ক থাকে, মানে ভিডিওর মধ্যে যদি ওয়াটারমার্ক থাকে, তাহলে কিন্তু ভিডিও দেখতে অতটা ভালো লাগে না। আর হ্যাঁ, ক্যাপকাটে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে এখন বর্তমান সময়ে ভিডিওর মধ্যেও কিন্তু ওয়াটারমার্ক থাকে এবং ভিডিও শেষে তখনও কিন্তু ওয়াটারমার্ক থাকে। এক কথায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা শেখাবো ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। ভিডিও শেষে হোক বা ভিডিওর শুরুতে হোক বা ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় ওয়াটারমার্ক থাকুক না কেন, কোথাও কিন্তু আর ওয়াটারমার্ক থাকবে না। একদম রিমুভ করে আপনাদের দেখাবো। তো আর বেশি কথা বলবো না, চলেন ভিডিওটা শুরু করা যাক। ওকে, চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমি আমার ফোন থেকে এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ফার্স্টে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওকে, ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম আসবে। এরকম এখান থেকে আমরা এই যে নিউ প্রজেক্ট বলে একটা অপশন, আমাদের কাজ হবে এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়া। ওকে, আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও বা প্রজেক্ট অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম অ্যান্ড আমার গ্যালারি থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব, যেই ভিডিওটা আমি এডিট করব। ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম চলে আসবে, মানে আমাদের লেয়ারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ভিডিও একদম লাস্টে একটা ওয়াটারমার্ক রয়েছে। এই ওয়াটারমার্কটা রিমুভ করে একদমই সহজ, এটা সবাই পারেন। জাস্ট এই ওয়াটারমার্কের উপর ক্লিক করব অ্যান্ড এখান থেকে নিচে ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এই ওয়াটারমার্কটা একদম রিমুভ হয়ে যাবে, আর কিন্তু এই ওয়াটারমার্কটা থাকবে না। সেম এইরকমভাবে আমরা যতবার লেয়ার অ্যাড করবো বা যতবার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, তখনই কিন্তু ভিডিওর লাস্টে এরকম একটা ওয়াটারমার্ক থাকবে। আমরা চাচ্ছি এই ওয়াটারমার্কটা যেন আর কখনো না আসে। আমরা যতবারই না নিউ প্রজেক্ট করি তখনও কিন্তু আসবে না এই ওয়াটারমার্কটা। সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, আমাদের কাজ হবে এই সেটিং আইকনে ক্লিক করা অ্যান্ড এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিফল্ট এডিটিং বলে একটা অপশন, আমাদের কাজ হবে এই অ্যাড ডিফল্ট এডিটিংয়ে ক্লিক করে দেওয়া। সো আমি এখান থেকে অ্যাড ডিফল্ট এডিটিং ক্লিক করতেছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসকার্ড বলে একটা অপশন, আমাদের কাজ হবে ডিসকার্ডে ক্লিক করা। ওকে, ডিসকার্ডে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন থেকে আমরা যদি আবার নিউ প্রজেক্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আর ওয়াটারমার্ক থাকবে না। ভিডিওর লাস্টে যে ওয়াটারমার্কটা থাকে দেখতে পাচ্ছেন, আমি ভিডিও একটা নতুন প্রজেক্ট অ্যাড করলাম অ্যান্ড ভিডিওর লাস্টে কিন্তু আর ওই এডিটিং যে ওয়াটারমার্কটা থাকে সেটা কিন্তু নেই। কিন্তু এখন একটা ওয়াটারমার্ক রয়ে গেছে, সেটা হচ্ছে ভিডিওর মাঝখানে বা ভিডিওর মধ্যে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ওয়াটারমার্ক রয়েছে, ক্যাপকাটের লোগোর মতন একটা ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা কিন্তু এখন অনেকেই রিমুভ করতে পারেন না। এই ওয়াটারমার্কটাই মূলত আমাদের বড় সমস্যা, এছাড়া কিন্তু আমাদের কোনো সমস্যা নয়। কারণ এই ওয়াটারমার্কটা কিন্তু আমরা কেউ রিমুভ করতে পারি না, বা এই ওয়াটারমার্কটা কিন্তু ভিডিওর মধ্যে থেকেই যায় লাস্ট পর্যন্ত। এই ওয়াটারমার্কের জন্য কিন্তু অনেকে আছেন যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে চান না, কিন্তু আমি আছি কি জন্য, আমি এই ওয়াটারমার্কটা রিমুভ করবো। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে 1080p বা ভিডিও রেশিও, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে রয়েছে ওয়াটারমার্ক বলে একটা অপশন, আমাদের কাজ হবে এই ওয়াটারমার্কে ক্লিক করে দেওয়া। সো আমি এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করলাম অ্যান্ড আমাদের সামনে এরকম আসবে। এইরকম হলে এখান থেকে আমাদের কাজ হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্যাপকাট, এটা কিন্তু ওয়াটারমার্ক। এখান থেকে দেখতে পাচ্ছেন লেফট রাইট, আমরা এখানে ক্লিক করে কিন্তু এই ওয়াটারমার্কটার জায়গা পরিবর্তন করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি এই ওয়াটারমার্কটা একদম রিমুভ করে দেবো। এই জন্য আমাদের কাজ হবে এখান থেকে এই যে এই সাইডে রয়েছে প্রো হিডেন, আমাদের কাজ হবে এই হিডেনে ক্লিক করে দেওয়া। সো আমি এখান থেকে হিডেনে ক্লিক করব। হিডেনে ক্লিক করলে কিন্তু একটু লোড নেবে, তারপর আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ওকে, এখান থেকে ব্যাক করব, দেন এখান থেকেও ব্যাক করব। ব্যাক করার পর এবার দেখুন ভিডিওর মধ্যে বা ভিডিওর মাঝখানে যে ওয়াটারমার্কটা ছিল সেই ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখালাম। এইভাবে কিন্তু আপনারা চাইলে এই ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন এবং এখন থেকে আপনারা চাইলে খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর হ্যাঁ, একবার এই ওয়াটারমার্কটা রিমুভ করলে কিন্তু পরবর্তী 7 দিন পর্যন্ত আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারবেন এই ওয়াটারমার্ক ছাড়া। আর একটা কথা, সেটা হচ্ছে 7 দিন পার হয়ে গেলে তখন আপনারা কী করবেন? তখন আপনাদের কাজ হবে এই অ্যাপটা আপনাদের ফোন থেকে ডিলিট করে আবার প্লে স্টোর থেকে ইনস্টল করা। তাহলে কিন্তু খুব সহজেই আবার আপনারা
ব্যবহার করতে পারবেন। আর যদি ডিলিট করতে না চান তাহলে আপনাদের কাজ হবে এই অ্যাপটার উপরে ক্লিক করে ধরে রাখার পরে আপনাদের সামনে এমন আসবে, এমন এলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো আইকন, আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দেওয়া। ওকে, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে, এরকম হলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্টোরেজ বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই স্টোরেজে ক্লিক করে দেওয়া। সো আমি এখান থেকে স্টোরেজে ক্লিক করতেছি। স্টোরেজে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে, এরকম হলে আমাদের কাজ হবে এখান থেকে এই যে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা, এটা করতে হবে। আপনাদের কাজ হবে এখান থেকে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশের উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ওকে বলে একটা অপশন আসবে, ওকেতে ক্লিক করলে কিন্তু ক্লিয়ার ডাটা হয়ে যাবে। ক্লিয়ার ডাটা করলে কিন্তু অটোমেটিক ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে, সমস্যা নেই, একটা করলেই হবে। জাস্ট আপনাদের কাজ হবে ক্লিয়ার ডাটা করা। ওকে, ক্লিয়ার ডাটা করার পর আবার সেমভাবে আমি এখন যেই সেটিংগুলো দেখা দিলাম একটু আগে, ওই সেটিংগুলো করবেন। ওই সেটিংগুলো করলেই কিন্তু আবার আপনারা 7 দিন ব্যবহার করতে পারবেন। এইভাবে আবার যখন 7 দিন পার হয়ে যাবে তখন আবার ক্যাপকাট অ্যাপটা ক্লিয়ার ডাটা করবেন, আবার ওই সেটিং করবেন। এইভাবে কিন্তু আপনারা চাইলে অনায়াসেই অনেক দিন পর্যন্ত ক্যাপকাট ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ওয়াটারমার্ক সমস্যা ছাড়াই। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আরও একটা কথা, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সবাইকে রিকোয়েস্ট করব ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়া, কারণ ওখানে জয়েন হলে আপনারা এমন কিছু পাবেন যেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। এই জন্য অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, আপনাদের এই কাজে আসবে। ধন্যবাদ।